প্রিয় বন্ধুরা, যদি জীবনে কিছু শেখার আগ্রহ থাকে, যদি জীবনে আপনাদের কিছু জানার আগ্রহ থাকে, তাহলে আমি বলবো এই ভিডিওটা আপনাকে অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখতে হবে। বন্ধুরা, নিজেকে বেস্ট ভার্সন তৈরি করতে হলে ভিডিওটা আপনাদেরকে পুরোপুরি দেখতে হবে। তাই আমি বলবো, যদি জীবনে কিছু শেখার আগ্রহ থাকে, জীবনে জানার আগ্রহ থাকে, তাহলে অবশ্যই এই ভিডিওটি আপনি প্রথম থেকে শেষ অবধি দেখবেন। আর যদি জীবনে কোনো কিছু জানার এবং শেখার আগ্রহ না থাকে, তাহলে এই ভিডিওটি আপনি স্কিপ করবেন। তাহলে চলো ভিডিও শুরু করা যাক। সো লেটস বিগিন। দেখো, তোমাদের মাঝে যদি কেউ একজন মানুষ এক বছরে যে কোনো একটা কাজের পিছনে 100 ঘন্টা সময় ব্যয় করতে পারে, 100 ঘন্টা সময় দিতে পারে, যে কোনো একটা কাজের পিছনে দিনে মাত্র 18 মিনিট করে ব্যয় করতে পারে, তাহলে আমি বলছি তুমি পৃথিবীর সেরা টপ 5%-এর মধ্যে চলে যাবে। এখন ভেবে দেখো, আমরা কয়জন এটা করতে পারি? এখন তোমার কাছে সময় আছে। তুমি যদি যে কোনো একটা ভালো কাজের পিছনে প্রতিদিন 18 মিনিট করে ব্যয় করতে পারো, তাহলে এক বছর পরে তুমি সেইটার বস হয়ে যাবে। এখন তোমাকে বেস্ট ভার্সন তৈরি করতে হলে তোমার মনে সবার আগে জিদ নিয়ে আসতে হবে। যেমন আমরা পরীক্ষার আগে প্রচুর পড়াশোনা করে থাকি, কারণ আমাকে পরীক্ষায় ভালো রেজাল্ট করতে হবে, আমাকে পরীক্ষায় পাস করতে হবে। ঠিক তেমনিভাবে তোমাকে তোমার বেস্ট ভার্সন খুঁজে বের করতে হবে, কারণ তোমার পরিশ্রম তোমাকেই করতে হবে, তোমার সফলতা তোমাকেই নিয়ে আসতে হবে। এখন কে তোমার সাথে থাকলো আর কে চলে গেল, এটাতে কিছুই যায় আসবে না। মনে রাখতে হবে, ব্যর্থতার আরেক নাম সফলতা, জীবনে হেরে যাওয়ার আরেক নাম জয়ী হওয়া। তাই আজকে থেকে তুমি ছেলে হও কিংবা মেয়ে হও, কঠোর পরিশ্রম করো। হার্ড ওয়ার্কিং, কঠোর পরিশ্রম করো। দেখো, একটা মানুষের সফল হওয়ার বয়সটা 20 থেকে 40-এর মধ্যেই হয়ে থাকে। আর এই বয়স যদি একবার তুমি পার করে ফেলো, তখন শুধু আফসোস করবে। নিজের বেস্ট ভার্সন তো দূরে থাক, তোমার নাম ধরেও কেউ খুঁজবে না। শুধুমাত্র কঠোর পরিশ্রমই পারে তোমার স্বপ্নগুলোকে পূরণ করতে। নিজের ইচ্ছা শক্তিই পারে তোমাকে একজন সফল মানুষ বানাতে। এই জন্য আজকে থেকে সব ফালতু কাজ থেকে নিজেকে সরিয়ে নিয়ে আসো, আর ওই কাজে মনোযোগী হও যে কাজ তোমার জন্য ভালো। খারাপ বন্ধু বান্ধব, অযথা টাইম পাস, টিকটক, রিলস, ইনস্টাগ্রাম, এইগুলো দেখা আজকে থেকে বন্ধ করে দাও। যদি এগুলো তোমাকে দেখতে হয়, তবে ভালো কিছু দেখো, ভালো কিছু শিখো, যেগুলো তোমার জীবনের জন্য ভালো হবে। তুমি শুধু এটা ভাবো, সারাদিন তুমি কি করছো, কোথায় তোমার মূল্যবান সময়টা নষ্ট করছো। আমি বলছি না অনলাইন প্ল্যাটফর্ম খারাপ, সব বন্ধু বান্ধবী খারাপ, তবে তোমাকে মনে রাখতে হবে, ভালো খারাপ মিলিয়েই একজন মানুষের জীবন। যদি কিছু দেখতে হয়, ভালো কিছু দেখো, আর যদি কিছু শিখতে হয়, তবে ভালো কিছু শেখো। কখন কার সাথে চলতে হবে, কার সাথে মিশতে হবে, সেটা ভেবে নিও। এখন চলো, বেস্ট ভার্সন তৈরি করার জন্য কিছু নিনজা টেকনিক বলছি, খুব ভালো করে শিখে নাও এবং মাথার ভিতরে গেঁথে নাও। দেখো, একটা খাতা নাও কিংবা একটা ডায়েরি নাও। দেখো, একটা সাদা কাগজ ততক্ষণই সাদা থাকবে যতক্ষণ না ওই কাগজে তুমি লিখবে। ঠিক একইভাবে তোমার ভিতরে থাকা ভুলগুলোকে তোমাকে ধরতে হবে, তোমার ভিতরে থাকা বেস্ট ভার্সনটাকে তোমাকে বাহিরে নিয়ে আসতে হবে। এখন ভাবছো কিভাবে করব? আমি শিখিয়ে দিচ্ছি। এটাই হলো সেই নিনজা টেকনিক। একটা কাগজ নাও আর কলম নাও, আর একটু ভাবো, একটু ভেবে নাও, সারাদিন তুমি কি করছো সেই সকল কাজগুলোকে তুমি একটি খাতায় সবগুলোকে লিখে ফেলো। তারপর সবগুলোকে 2টা ভাগে ভাগ করো। তারপর দেখো, যেগুলোকে তোমার মনে হয় তোমার জন্য ভালো, তোমার জীবনের জন্য ভালো, সেগুলোকে তুমি মার্ক করে টিক দিয়ে নাও। আর তোমার মনে হয় যেগুলো তোমার জীবনের জন্য খারাপ, তোমার জীবনের জন্য ভুল, সেগুলোকে আজকে থেকে ক্রস দিয়ে দাও। এখন চলো সবাই জেনে নেই, নিজেকে বেস্ট ভার্সন তৈরি করার জন্য প্রতিদিন কোন কোন কাজগুলোকে ফলো করতে হবে। তুমি প্রতিদিন রাত 10টা থেকে রাত 10:30-এর মধ্যে ঘুমিয়ে যাও, আর প্রতিদিন সকাল 5টা থেকে 6টার মধ্যে ঘুম থেকে ওঠার অভ্যাস গড়ে তুলে নাও। মনে রাখবে, যে মানুষ একটি সুন্দর সকাল পেল, সেই মানুষ একটি সুন্দর জীবন পেল। এই জন্য প্রতিদিন সকালে ঘুম থেকে উঠো,
প্রতিদিন একটু করে ব্যায়াম করো, 10 মিনিট করে ব্যায়াম করার চেষ্টা করো, বাইরে যাও, একটু হাঁটাচলা করো, প্রতিদিন বেশি বেশি করে বই পড়ো, প্রতিদিন বই পড়ার অভ্যাস করো, নিজের শরীরের যত্ন নাও, হেলথ ফুড খাও, ফাস্ট ফুড ভাজাপোড়া থেকে নিজেকে দূরে রাখো। তুমি যে খাবার খাচ্ছ সেই খাবারগুলোকে তুমি প্রতিদিন ওষুধ হিসাবে খাও, তা না হলে একটা সময় ওষুধকেই তোমার খাবার হিসাবে খেতে হবে। এখনো সময় আছে, নিজেকে নিয়ে ভাবো। আর সবার থেকে সেরা হওয়ার জন্য যা যা করা লাগে সেই কাজগুলোকে করো, সেটা করার চেষ্টা করো। নিজের বেস্ট ভার্সনটাকে বাহিরে নিয়ে আসো, তবেই তুমি সবার থেকে সেরা হবে। তোমাকে কেউ থামাতে পারবে না। চোখটা বন্ধ করো, জোরে একটা নিঃশ্বাস নাও আর ভাবো, আমি যেটা ভাবতে পারি আমি সেই কাজগুলোকে করে দেখাতে পারি। আজকের দিনটা আমার জন্য, আমি জেতার জন্য প্রস্তুত। প্রিয় বন্ধুরা, আমি কথা দিচ্ছি তোমাদেরকে জীবনে অনেক দূর এগিয়ে নিয়ে যাব। তাই বন্ধুরা, যদি আমাদের ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগে, লাইক করে সুন্দর একটি কমেন্ট করে ভিডিওটি শেয়ার করে সকলকে দেখার সুযোগ করে দাও। আর যদি সান মোটিভেশন পরিবারের সদস্য না থাকো, তাহলে আমি বলবো আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে সান মোটিভেশন পরিবারের সদস্য হয়ে যাও। তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে পরবর্তী ভালো কোনো একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। থ্যাংকস ফর ওয়াচিং।